অপু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মাইনুল জানাচ্ছিল কমলাপুরের খবর। আপনি সদরঘাটে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? একদমই শেষ মুহূর্তের ঈদ যাত্রা, এখন যারা যাত্রী রয়েছে তারা কোনো অভিযোগ জানিয়েছে কিনা, বা নৌ কর্তৃপক্ষ তারা কি জানিয়েছে, জানাবেন সেখানকার সার্বিক তথ্য। সকাল থেকে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল রাজধানীর এই সদরঘাটে। তবে এখন পর্যন্ত কিন্তু সদরঘাট থেকে বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। এতদিন কিন্তু আমরা লঞ্চগুলো দেখেছি সন্ধ্যার পরে ছেড়েছে, তবে আজকে কিন্তু সকাল থেকে এই লঞ্চগুলো নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পটুয়াখালীগামী একটি লঞ্চ রয়েছে। এর আগে আরও একটি লঞ্চ, অর্থাৎ 5 মিনিট আগেই কিন্তু আরেকটি লঞ্চ এই ঘাট ত্যাগ করে। তবে এই রৌদ্রের ভিতরে কিন্তু লঞ্চের ছাদে, অর্থাৎ ছাদেও কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে যারা ডেকে বা কেবিন পাননি, তারা কিন্তু ছাদেও অবস্থান করছেন। অর্থাৎ প্রতিটি লঞ্চের কেবিনের সামনেও কিন্তু যাত্রীরা যেভাবে পারছেন যাবার চেষ্টা করছেন। তবে আজকে এই রাজধানী সদরঘাটে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত 100টির বেশি লঞ্চ কিন্তু ছেড়ে যাবার কথা রয়েছে, 37টির বেশি নৌ রুটে। তবে গতকালকেও কিন্তু 100 অধিক লঞ্চ গিয়েছে এই সদরঘাট থেকে। তবে আজকে কিন্তু অনেক লঞ্চ রিজার্ভও রেখেছে। আমরা লঞ্চ স্টাফদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে গতকাল যে লঞ্চের যাত্রীর চাপ গেছে তার তুলনায় আজকে কিছুটা কম হবে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে গত 3 দিন ধরে কিন্তু তারা যাত্রী পাচ্ছেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা আফসোস করে যেটি বলছেন যে পদ্মা সেতুর কারণে কিন্তু তাদের লঞ্চের যে যাত্রীদের চাপ সেটি কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর আরও কমে গিয়েছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন এই লঞ্চগুলোর যে ভাড়া কাটা হয় সেগুলো মূলত মধ্যরাতে কাটা হয়। তবে লঞ্চের সামনেই কিন্তু ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই ভাড়া থেকে লঞ্চ মালিকরা বলছেন যে 10% ছাড় দিয়ে তারা যাত্রীদের নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে তার থেকে 10% তারা কম নিয়েছে। তবে এই লঞ্চগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা লঞ্চেই কিন্তু যাত্রীরা প্রবেশ করেছেন এবং লঞ্চগুলো যখন ভর্তি হয়ে যাচ্ছে, অর্থাৎ কেবিন থেকে শুরু করে ডেক এবং সব জায়গাগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু সেই লঞ্চগুলোকে ছেড়ে যেতে হচ্ছে। তারা লঞ্চগুলো যদি দীর্ঘ সময় থাকার চেষ্টাও করে, সেক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটিএ এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু সেই লঞ্চগুলো ঘাট ত্যাগ করার জন্য নির্দেশ করা হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই পটুয়াখালী ঘাট থেকেই প্রায় 2টি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং ভোলা থেকেও কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে। জানেন যে এই দক্ষিণ অঞ্চলগামী সবচেয়ে বড় লঞ্চ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বরিশালগামী লঞ্চগুলো রয়েছে। পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, আমতলী, তালতলী এসব রুটে কিন্তু লঞ্চের সংখ্যা অনেকটাই বেশি। তবে আজকে কিন্তু বিআইডব্লিউটি থেকে অতিরিক্ত লঞ্চও রাখা হয়েছে, যদি যাত্রীদের চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু সেই অতিরিক্ত লঞ্চগুলো তারা দেবেন। জানেন যে গতকালকে কিন্তু এই লঞ্চ দুর্ঘটনায় একজন মৃত্যুবরণ করেন এবং একজন কিন্তু নিখোঁজ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল নৌকায় করে যে লঞ্চে ওঠার যে প্রবণতা ছিল সেটি কিন্তু আজকে অনেকটাই কমেছে। 2-1টি বাদে কিন্তু কোনো নৌকাকে কিন্তু লঞ্চের আশেপাশে প্রশাসন থেকে কিন্তু তাদেরকে ভিড়তে দেওয়া হচ্ছে না। এবং এই লঞ্চগুলো কিন্তু এই সকাল থেকে ছাড়া শুরু করেছে এবং দুপুর 2টা নাগাদও কিন্তু এই ঘাটে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু এই রাজধানী সদরঘাট ত্যাগ করবে। এবং বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও সদরঘাটে এসে পৌঁছায়নি। সেই লঞ্চগুলো এসে পৌঁছানোর পরপরই কিন্তু সেগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে আমার কাছে রাজধানী সদরঘাট থেকে ছিল এই সবশেষ খবর। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই ঈদ যাত্রার আরও তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।